ورحمة الله وبركاته حمدا لله وشكرا لله وملوكا لله والصلاة والسلام على رسول الله وبعد আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আমার মাথার তাজ অত্র মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মহোদয় উপস্থিত আছেন আমাদের অন্যান্য শিক্ষকবৃন্দ খুবই সংক্ষেপে আপনাদের ইনশাআল্লাহ তাআলা উওয়াদ্দু আন উকদ্দিম রিসালাতাইন আও নাসিহাতাইন ফাকাত দুইটা রিসালা অথবা নসিহা আপনাদেরকে আমি বলবো ইনশাআল্লাহ তাআলা ফি দাকিকাতাইন ইনশাআল্লাহ তাআলা আউয়ালান যায়িনু আখলাকাকুম বিআখলাকিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথম বিষয় হচ্ছে আপনাদের চরিত্রকে আপনারা আখলাকিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা নিজেদেরকে সৌন্দর্যমণ্ডিত করবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার থেকে হাদিস বর্ণিত কানা খুলুকুহু আল কোরআন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক ছিল আল কোরআন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন তখন ইন্নাহু ইয়াতাকাল্লামু মুতাবাসসিমান, তিনি হাসি অবস্থায় কথা বলতেন, হাসি দিয়ে সবার সাথে হাস্যোজ্জ্বল মুখে কথা বলতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো একটি বড় একটি গুণ ছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই কারোর সাথে খারাপ ব্যবহার করতেন না। আমাদের জীবনের অনেকটি সময় আমরা পার করে ফেলেছি, কিন্তু আমাদের আখলাক, আমাদের চরিত্র, আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক এবং চরিত্র দ্বারা সৌন্দর্যমণ্ডিত করতে পারিনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন ছিলেন সিরাতে, সুরাতে, আমলে, ঠিক তেমনিভাবে যদি আমরা আমাদের জীবনকে গঠন করতে পারি আমরা আশা করা যায় সফলতার সর্বোচ্চ শিখরে পৌঁছাতে পারবো ইনশাআল্লাহ তাআলা। আরেকটি কথা আমি সবসময় বলে থাকি, সেটি হচ্ছে দারুন নাজাত মাদ্রাসা ইন্নাহা লাইসাত মাদ্রাসাতুন ফাকাত। এটা একটা কোনো শুধুমাত্র মাদ্রাসা নয়, এটা একটা মানহাজ, এটা একটা আকীদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন ভাবে বলেছেন খায়রুল উমুরি আওসাতুহা, সর্বোত্তম পন্থা হচ্ছে মধ্যম পন্থা, সে পন্থাটিকেই অনুসরণ করে দারুন নাজাত মাদ্রাসা। আপনারা কিছুদিন আগেই দেখেছেন দারুন নাজাত মাদ্রাসা থেকে বইমেলা হয়েছে এবং স্বর্ণপদক দেওয়া হয়েছে। আমি জানি না বাংলাদেশে এমন কোনো নজির কোথাও উপস্থাপিত হয়েছে কিংবা নজির দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে যেখানে অন্য কোনো মানহাজ, অন্য কোনো ঘরানার কোনো আলেমকে ডেকে এনে স্বর্ণপদক দেওয়া হয়েছে, এমন কোনো ঘটনা আমার মনে হয় বাংলাদেশে নাই। দারুন নাজাত মাদ্রাসা এটা এমন একটি মানহাজ, এমন একটি তরিকা যেটা আপনাকে মুতাদিল হতে শেখায়। তাই আমি আমার শিক্ষার্থী বন্ধুদেরকে অনুরোধ করব, আপনারা দারুন নাজাতের মানহাজকে অনুসরণ করবেন, দারুন নাজাতের মানহাজকে বুকে ধারণ করবেন, কুনু মুতাদিলিন, মুতাদিল হবেন, সকলের সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক এনায়েত করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।